আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে, দূরে এবং কাছে, যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওতে আছেন, আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। প্রিয় ভিউয়ার্স, বৈশাখী কৃষি ইউটিউব চ্যানেলের মাধ্যমে গাভীর কৃত্রিম প্রজনন নিয়ে আমরা যে কাজ করে থাকি, এই প্রজনন প্রক্রিয়া, সুবিধা অসুবিধা, বিভিন্ন তথ্য আপনাদের মাঝে তুলে ধরে থাকি। একটি গাভীকে কৃত্রিম প্রজনন করতে গেলে বিভিন্ন হ্যাচেল পোহাতে হয়। এগুলো পোহানোর মধ্যে সবচেয়ে বড় প্রভাবশালী যে কেসটা হয় সেটা মিসক্যারেকশন, অর্থাৎ গাভীকে বারবার বীজ দেওয়ার পরও অনেক সময় কনসেপ্ট রেট ধরে থাকতে পারে না। এই কনসেপ্ট রেট ধরে থাকতে পারে না, এটার কারণে আজকে এই পুরো ভিডিওতে বিস্তারিত বলবো আমরা যে কনসেপ্ট রেট কি কারণে ধরে রাখতে পারে না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে গরুর খামারিরা গরুর সম্পর্কে অনেক সচেতন না, কারণ তাদের কিছু কিছু ভ্রান্ত ধারণা থাকে যে গাভী বোধহয় হিটালে আসলে বীজ দিলেই কনসেপ্ট করবে। আসলে এটু ব্যাপারটা এরম না। প্রত্যেকটি ক্ষেত্রে যখন কোনো গাভীকে ইনসেমিনেশন করানো হয়, তার আগে আপনাকে মেজারমেন্ট করতে হবে যে আসলে পারফেক্ট কোন টাইমে হিটটা এসেছে। গাভী, যে কোনো গাভী, আমাদের মানে করেন যে পর্যালোচনায় যে কোনো গাভী যখন কোনো হিটে আসে, এই গাভীগুলো আসলে কতক্ষণ ধরে হিট রাখে, সবচেয়ে গাভীর মালিকই সেই জিনিসটা সবচেয়ে বেশিরভাগ জানে। আর এই জানার কারণে তাকে মেজারমেন্ট করতে হয় যে আসলে কোন সময় থেকে কোন সময় পারফেক্ট টাইম। যদি কোনো খামারি না জানে যে আসলে কোন সময় হিট এসেছে, তাহলে নির্দিষ্ট সময়ে এই ইভুলেশনের পারফেক্ট টাইম যদি পার হয়ে যায়, তাহলে হয়তো কনসেপ্ট রেট ওইভাবে ধরে রাখতে পারবে না। তাই এই ভিডিওর মাধ্যমে যেসব খামারি আছে তাদেরকে বলতে চাই যে ভাই, প্রত্যেক সময় যখন গাভী হয়তো শেষ রাতে হিট আসছে, দেখেন যে 12 থেকে 18 ঘন্টা পারফেক্ট টাইম, এই টাইমটুকু আপনারা মেজার করবেন। করার পর একটা এআই কর্মীকে ডাক দিবেন, তারপরে কনসেপ্ট আপনাদের ভালো ফলাফল আসবে। কারণ এই সময়টুকু আপনারা মেজারমেন্ট করেন না, না করার কারণে হয়তো বা দেখা যায় যে বারবার ইনসেমিনেশন করাতে হয়, বা বারবার মনে করেন গাভী হিটে আসে, আপনারা বলেন যে আসলে বারবার হিটে আসতে কনসেপ্ট রেট ধরে রাখতে পারছে না, আমরা বীজ দেওয়ার পরেও গাভী কনসেপ্ট করে না। এটা হচ্ছে সবচেয়ে বড় সময়। আরো কিছু জিনিস আছে, সেগুলো হচ্ছে গাভীর শারীরিক পুষ্টি এবং গাভীর কৃমির যে ধারণ ক্ষমতা, এগুলো নিয়ে আপনাদের সচেতন থাকতে হবে। কারণ প্রত্যেকটা খামারিকে একটা এআই কর্মী হতে হবে। যদি প্রত্যেকটা খামারি একটা এআই কর্মী না হয়, তাহলে আসলে এআই করাটা দুষ্কার্যকর। কারণ একজন এআই কর্মী দেখেন অনেক দূর থেকে আসবে, আসার পর সিমেন্টস পুশ করে হয়তো চলে যায়, কারণ তাদের ওইটুকু সময় মেজারমেন্ট করার হয় না। এই কারণে বলতেছি, যারা আসলে সময়টা মেজারমেন্ট করবেন, কারণ সময়টা পারফেক্ট মেজারমেন্ট করা বাধ্যতামূলক। এই ভিডিওর মাধ্যমে যারা খামারি আছে দেখতেছেন, অবশ্যই আপনাদের মানে সচেতন করার উদ্দেশ্যে বলতেছি যে গাভী যদি শেষ রাতে হিট আসে, তখন থেকে মানে যখন হিট এসেছে তখন থেকে খেয়াল রাখবেন যে আসলে তখন থেকে 12 থেকে 18 ঘন্টা পর আপনারা ইনসেমিনেশন করাবেন। এই 12 থেকে 18 ঘন্টা ইনসেমিনেশন করানোর মানে কারণে আপনার কনসেপ্ট রেট অনেকাংশই বাড়বে ইনশাআল্লাহ। দেখতে থাকুন। এশিয়া এর সিমেন্টসের পরিবেশনায় মঞ্জুরুল রানার তত্ত্বাবধানে গাভীকে সিমেন্টস দেওয়া হচ্ছে। দেশি একটা বিটের গাভী। প্রিয় দর্শক, আপনাদের যদি এই সম্পর্কে কোনো মন্তব্য থেকে থাকে, অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। আর বৈশাখী কৃষি ইউটিউব চ্যানেলে যেসব ভিডিও আপলোড করা হয়, সমস্ত কৃত্রিম প্রজনন এবং কৃষি বিষয়ক পরামর্শ। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।